আমাদের তো বিসিএস একটা লং প্রসেস। বিজ্ঞপ্তি থেকে শুরু করে সুপারিশ পর্যন্ত প্রায় 3 থেকে 4 বছর লেগে যায়। তো এই 3-4 বছরে আমাদের অনেক পদ এর মধ্যে ফাঁকা হয়। ওই ফাঁকা পদগুলো আমাদের অটোমেটিক্যালি জনপ্রশাসন থেকে পিএসসিতে অধিযাচনের মাধ্যমে আসে, এবং যখন যেই বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়, ফাঁকা পোস্টগুলি আমাদের যুক্ত হয়ে তারপরে বিজ্ঞাপিত সংখ্যার চেয়ে বেশি সংখ্যক ক্যাডার পোস্টে আমার সুপারিশ করা হয়। সেই প্রসেসেই আমাদের পোস্ট আসছিল, আরও বেশি এসেছিল, হাজারের বেশি, কিন্তু শেষমেশ বিভিন্ন কারণ দর্শিয়ে 430টি পোস্ট সিএ দপ্তরে গিয়েছিল এটা 44তম বিসিএসে যোগ করার জন্য। কিন্তু কোনো এক কারণে আমাদের অনেক দাবি সত্ত্বেও এই 430টি যোগ হয়নি, যেটা আগের বিসিএসগুলোর মতো হয়নি, যে কারণে এটা স্পষ্টত একটা বৈষম্য বলা যায়। এবং শুধু বৈষম্য না, এটা একটা অন্যায় বলা যায়। কারণ নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক, নতুন কমিশনের কাছে আমাদের প্রত্যাশা আগের কমিশনের চেয়ে তারা বেকার বান্ধব বেশি হবে, কিন্তু এটা তো বেকার বান্ধবতার বৈশিষ্ট্য না।